তবে আমাকে একবার দেখেন, আমাকে দেখার জন্য দেখতে বলছি না, একটা প্রশ্ন করব তাই দেখতে বলছি। আচ্ছা, আপনারা তো আমাকে মনে হয় মানে ফেসবুক ইউটিউবে তো আগে দেখেছেন নাকি? মানে আমার চেহারা আপনারা আগের থেকে চিনেন। কথা কি ভুল বললাম না ঠিক বললাম? আচ্ছা, হয়তোবা আপনারা ফেসবুকে দেখেছেন, বাট আমাকে হয়তোবা সরাসরি আজকে অনেকেই প্রথমবার দেখলেন। আমাকে একটু বলবেন, আমার দিকে তাকিয়ে আমার দাড়ি, আমার হাইট, আমার চেহারা দেখে, এটা হাসির কোনো প্রশ্ন না, এটা কোরআনের সঙ্গে রিলেটেড। আমি একটা আয়াত বলবো, তার জন্য এই পয়েন্টটা টেনে নিয়ে আসলাম। আমাকে দেখে আনুমানিক আপনাদের কত বয়স মনে হচ্ছে? আনুমানিক একটা বলেন তো, আনুমানিক 25-26। আর কোনো মতামত আছে? 28। আচ্ছা, মতামত অনেকটাই। 18 কে কয় রে বেটা? আচ্ছা, এখানে কোনো মুরব্বী আব্বাজান বামে অথবা সামনে এমন কেউ কি আছেন যার বয়স 50+, 50-এর বেশি? কার বয়স 50+? একটু ডান হাত তুলবেন, আব্বাজান, বেয়াদবি নেবেন না। আব্বাজান 1 2 3, মাশাআল্লাহ, देयर আর লট অফ পিপল, মাশাআল্লাহ, হাত নামান, হাত নামান। এবার আমাকে উত্তর দেন, এটা আমি কোরআন থেকে রেফারেন্স দিব এই মুহূর্তে, বুঝে উত্তর দেন। দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? তোমরা বামের ভাইয়েরা আমার কলিজা, তোমরা, ওরা আমার সঙ্গে কথা বলছে না, আমি জানি না কেন কথা বলছো না। তোমরা তোমাদের শত্রু না, হয়তোবা আমি তোমাদের কাছে অনেক ঘৃণার পাত্র হতে পারি, তুমি হয়তো আমার হেটার্স হতে পারো, বাট কথা বলো, কথা বলো। দুনিয়ার জীবনটা বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? কোরআনে আল্লাহ তাআলা বলছেন 4 নাম্বার পৃষ্ঠা 30 নাম্বার পারা সূরাতুন নাজিআতের সর্বশেষ 46 নাম্বার আয়াত। আল্লাহ কি বলছে ভালো করে বোঝার চেষ্টা করবেন আমার প্রিয় যশোরের ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ বলছে, বান্দা শোনো শোনো, পরকালের জীবনটা কত বিশাল লম্বা হবে আমার থেকে শুনে নাও। 80 বছরের মুরব্বী আব্বাজান যেই দিন ইন্তেকাল করবেন, 100 বছর যে মুরব্বীর বয়স, এ মুরব্বী যেই দিন ইন্তেকাল করে দুনিয়ার থেকে বিদায় নিবে, যখন তার পরকালের জীবনটা শুরু হবে, মুরব্বী দেখবে পরকালের জীবনটা হিউজ লং, ইটস ভেরি লং, এত লম্বা সময় পরকালের জীবনটা হবে। সে ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমার কাছে মনে হচ্ছে আমার দুনিয়া 80 বছরের জীবন, 100 বছরের জীবন আখিরাতের কাছে ইট ইজ জাস্ট লাইক অন মর্নিং অর অন ইভিনিং। পুরো 100 বছরের জীবনটা পরকালে যাওয়ার পরে একটা সকাল কিংবা সন্ধ্যার মতো মনে হবে। আল্লাহু আকবার! How much long time it is? Could you imagine that? কতটা লম্বা সময় হবে পরকালের জীবন। এটাই হচ্ছে আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু। কমিটিকে ধন্যবাদ জানাই। যশোরে আমি প্রায় 4 বছর যাবত মাহফিল করেছি, বাট এতটা দায়িত্বশীল কমিটি আমি আমার লাইফে সেকেন্ড টাইম দেখার সুযোগ হবে কিনা জানি না, বাট আগে কখনো দেখি নাই। কারণ হলো, আজকে যশোরের মাহফিল এটাই প্রথম যেখানে আমাকে 9টা 20-এ উঠিয়ে দেওয়া হয়েছে। এটার জন্য আমি বড্ড খুশনসিব। কারণ হলো, 9টা 20-এ শুরু হয়েছে, 1টা 11টার মধ্যেই শেষ হয়ে যাবে। আমরা বাসায় গিয়ে ঘুমাবো, তাহাজ্জুদটাও পড়বো, ফজরটাও জামাতে আদায় করবো, ঠিক কিনা বলেন? আমরা চাই এমন কমিটি প্রত্যেকটা জেলায় জেলায় হোক, যা কথায় এক কাজেও এক, ঠিক কিনা বলেন? আমি সবাইকে একটা আবদার রাখবো এই মুহূর্তে, সকলের চোখটা ফর 5 সেকেন্ডস, 5 সেকেন্ডের জন্য একটু বন্ধ করতে হবে। কেন বন্ধ করতে হবে? লেট মি এক্সপ্লেইন ফার্স্ট। আমি একটু ব্যাখ্যা দিচ্ছি কেন বন্ধ করবেন। দেখেন, আমি আসিফ হুজুরের ইলম আমল কোনো কিছুই ভালো না, আমি কোনো যোগ্যতাই রাখি না এই চেয়ারে বসা। আমার স্টেজে অনেক মান্যগণ্য ব্যক্তি এমন আছেন যারা আমার চাইতে 1000 কোটি গুণ বেশি কোয়ালিফাইড, মোর কোয়ালিফাইড দ্যান মি, এটা আমি বিশ্বাস করি। তবে যেহেতু আব্বা আম্মার দোয়া আমার সাথে আছে, আল্লাহ আমি অধমকে এই সম্মানের চেয়ারে আজকে বসিয়েছেন। আমি খুব বেশি ইলম রাখি না, তবে যতটুকু বলবো from my capacity, from my level of capability,
আমার যে সাধ্য আছে স্পষ্ট ভাষায় কথা বলবো। আমি আমার আজকে পুরো ওয়াজের 5টা ভূমিকা দিচ্ছি, শুনে না। 5টা ভূমিকা যে শুনবেন সে ওয়াজের 30% এমনিতেই বুঝে যাবেন। বলেন তো সবাই, পুরো ওয়াজের ভূমিকা কয়টা? ডানে আবার কথা বলেন নাই, বলেন সবাই কয়টা? 5টা। প্রথমে আমরা জানবো পরকালের জীবনটা আসলে শুরু হবে কেমন করে। মৃত্যু যে আসবে, এই মৃত্যুটা আসবে কেমন করে, মালাকুল মউত আমাদের রূহটা কবজ করবে কেমনে। এখানে 2টা ভাগ হবে। 1 নামাজি বান্দার মরণ, 2 হচ্ছে বেনামাজি বান্দার মরণ। এটা হচ্ছে প্রথম অংশ আমার ওয়াজের। সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে আজীবন শুনেছি কবর 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 কবর, দ্য লাইফ অফ গ্রেভ, কবরের জীবন। আজকে আমরা জানবো কবরে লাশটা দাফন হওয়ার পরে কবরের প্রথম রাতটা আমাদের কেমন হবে, ফেরেশতা এসে কি করবে, এটা আমরা সেকেন্ড পার্টে জানবো। এবং সর্বশেষ আমরা আরো 3টি বিষয়কে হাইলাইট করব কোরআন থেকে, হাদিস থেকে, উইথ রেফারেন্স, দলিল দিয়ে। 1 আফটার ডেথ, মৃত্যুর পরে আমরা সবাই জানি দেয়ার ইজ অ্যানাদার লাইফ, আর একটা জীবন আছে। তো মৃত্যুর পরে আল্লাহ তাআলা সবাইকে আবার জীবিত করবেন কেমন করে, এটা আমরা জানব। সেকেন্ডলি আমরা জানব আজীবন শুনেছি কিয়ামত কিয়ামত কিয়ামত। সেকেন্ড চ্যাপ্টারে আমরা জানবো এই কিয়ামতটা শুরু হবে কেমনে, হিসাব দিবসের হিসাব আল্লাহ নিবেন কেমন করে, এটা আমরা জানবো। এন্ড সর্বশেষ ফাইনাল এন্ড লাস্ট আমরা জানবো কিয়ামতের হিসাব দিবসের পরে there will be 2 categories of people, 2টা দল হবে। এক হচ্ছে বামপন্থী, আর এক হচ্ছে ডানপন্থী। আজকের ওয়াজে ডানপন্থী বামপন্থীরা ভালো, কারণ আপনারা কথা বলছেন না আমার সঙ্গে, এবার থেকে আর মিস দিবেন না। আপনারা আমার কলিজা, আপনারা আমার ভালোবাসার জায়গা। বলেন তো হিসাব দিবসের পরে কয়টা দল হবে? আবার বলেন সবাই কয়টা? এক হচ্ছে বামপন্থী, আর এক হচ্ছে ডানপন্থী। ডানপন্থী হচ্ছে জান্নাতীরা, বামপন্থী হচ্ছে জাহান্নামীরা। আজকে আমরা জানবো মানুষ জান্নাতে যাবে কেন আর জাহান্নামে যাবে কেন। এই হচ্ছে মোট 5টা ভূমিকা। এবার সবাই, যদি আপনি আমাকে ভালোবেসে থাকেন তবে এটা আমার আবদার, 5টা সেকেন্ডের জন্য সবাই চোখটা বন্ধ করে ফেলেন। সবাই এবার চোখ যদি বন্ধ হয়ে যায়, মাথাটা যারা বসে আছেন বামে, যারা ডানে, যারা সামনে, পুট ইউর হেড ডাউন। সবাই মাথাটা একটু নিচু করেন। সবাই, আমি যা বলি কান দিয়ে নয় দিল দিয়ে শোনেন। চোখ বন্ধ, মাথা নিচে। আমি কাউকে দেখতে পাচ্ছি না, আমার চোখটা বন্ধ আছে। সবাইকে আমি বলবো জাস্ট ফর 5 seconds think about your death। আপনি আপনার মৃত্যু নিয়ে ভাবেন। আপনি ভাবেন যে আগামীকাল ফজরের নামাজের পরে আপনার জানাজা অনুষ্ঠিত হচ্ছে, আগামীকাল থেকে আপনার কবরের জীবনটা শুরু হয়ে গেছে। জাস্ট থিংক লাইক দিস ফর 5 seconds। 5টা সেকেন্ডের জন্য মৃত্যুকে নিয়ে একটু স্মরণ করেন। আমি গুনছি 1 থেকে 5। 1 2 3 4 5। কলিজার টুকরা যশোরের ভাইরা চোখ খুলেন, মাথা উঁচু করেন। কলিজার ভাইরা, আপনারা আমার প্রাণ প্রিয় ভাইরা, এবার আমার চোখের চোখ রাখেন। দেখেন পরকালের জীবনটা শুরু হবে মৃত্যুর মাধ্যমে। and there are 2 kinds of death। মৃত্যু হচ্ছে 2 প্রকার। নাম্বার 1 the death of people those who perform the salah, এক হচ্ছে নামাজি বান্দার মরণ। নাম্বার 2 হচ্ছে the death of people those who do not perform the salah, সেকেন্ড হচ্ছে বেনামাজি বান্দার মরণ। নামাজি বান্দার মরণ কত সুন্দর হবে আমি হাদিস থেকে শুরু করছি। আল্লাহর হাবিব বলেছেন নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের গায়ের রং হবে সাদা ধবধবে ফর্সা, তার গায়ে থাকবে বিশাল লম্বা একটা সাদা জুব্বা, দেখতে হবে তাগড়া যুবক, তার মুখে থাকবে লম্বা লম্বা চাপদাড়ি। He will be look like a very young and smart handsome person। দেখতে
অসাধারণ চেহারা হবে তা। নামাজি বান্দার সামনে দাঁড়িয়ে যাবে। আব্বা জান, ও ভাইরা, কথা কি বোঝা যায় নাকি যায় না? দাঁড়িয়ে যাবে নামাজি বান্দা, এটা কিন্তু বেনামাজি না, নামাজি বান্দা। দাঁড়িয়ে কি বলবে দেখেন, হে নামাজি বান্দা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা, আসো, বের হও, বের হও। কোথায় যাব আমি? কোথায় নিয়ে যাবেন আমাকে? ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, আসো, আল্লাহর ক্ষমা আর জান্নাত তোমার অপেক্ষমান রয়েছে। না, এটা যশোরের সুবহানাল্লাহ হয় না, আরেকবার কোন সুবহানাল্লাহ। আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না? আপনাদের কলিজার টুকরা আমি জানি, মুরব্বীদের কলিজা তিনি, আমি জানি। উনি খুলনায় মাহফিল করতেন প্রতি বছর। আমার আব্বা আমাকে বলে যে, আব্বা, আমার আব্বা কিন্তু এখনো খুলনার ভাষাতেই কথা বলে, আমার বাবা অন্য কোনো ভাষা পারেই না। আমাকে বলে, আব্বা, যখন সাইদি সাহেব আসতেন, মুরব্বী, দাড়ি পেকে গেছে, দাঁত ভেঙে গেছে, সাইকেল চালিয়ে চালিয়ে সাইদি সাহেবের মাহফিল শুনতে যেত। আমার আব্বা নিজে না খেয়ে সাইকেল চালিয়ে যেতেন। কাকে বলে কোরআন, কাকে বলে ভালোবাসা, এটা সর্বপ্রথম আমরা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর থেকে শিখেছি যুবক ভাইরা। উনি একটা কথা বলতেন যে, তোমরা যদি অল্প কথায় বেশি ব্যবসা করতে চাও, অলওয়েজ খালি কইবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যে যত জিকির করবে, জান্নাতে তার জন্য বিশাল লম্বা লম্বা গাছ তৈরি হয়ে যাবে, বিশাল লম্বা প্রাসাদ তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই যে আপনার 2টা গাছের মালিক হয়ে গেলেন, আরেকবার পড়েন। 3টা গাছের মালিক হলেন, আরেকবার পড়েন সুবহানাল্লাহ। ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, আসো, আল্লাহর জান্নাতের দিকে আসো, রূহটা বের হবে। আচ্ছা, আরেকটা হাদিস বলতে ভুলে গেছি। আমার হাতে এটা কি? জোরে কতি হবে, এটার নাম কি? টিস্যু। একটু দেখেন তো, এটা ডানের ভাইয়ারা, বামের ভাইয়ারা, আমার আব্বা চানরা, এটা কি গোল না চারকোনা? চারকোনা। আল্লাহর হাবিব বলেছেন, নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা, সে কি সম্মান রে ভাই, নামাজি বান্দার, নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ, জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর নামাজি বান্দার রূহকে কবজ করে নিয়ে আসার জন্য জান্নাত থেকে আল্লাহ হাদিয়া হিসেবে পাঠিয়ে দিবে। এটা হচ্ছে নামাজি বান্দার মরণ। বেনামাজি মৃত্যু বড্ড ভয়ঙ্কর, বড্ড ভয়ঙ্কর। মানে এই হাদিসগুলো আমি যখন বলি, তো এ দেখেন আমার গুসবাম হয়, we call it in English গুসবাম, আমার লোমগুলো দাঁড়িয়ে যায়, আর আমার অটোমেটিক নিজের ভেতরে আত্মাগুলো থরথর করে কাঁপে হাদিসগুলো শুনলে। বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মওত আসবে, তার দেহের পুরো চামড়া রং হবে নীলাভ বর্ণের চেহারা, 2টা চোখ হবে লাল টকটকে চোখ। হাদিসে আসছে, মালাকুল মওতের পা থাকবে জমিনে, হেই তথা মাথা থাকবে বিশাল লম্বা আকাশ বরাবর। বেনামাজি বান্দা যখন মালাকুল মওতের চেহারা প্রথমবার দেখবে, মালাকুল মওতের ভয়ঙ্কর চেহারা দেখার সঙ্গে সঙ্গে তার দেহের মধ্যে একটা কম্পন তৈরি হয়ে যাবে, থর 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 করে কাঁপবে। আর মালাকুল মওত, বেনামাজি যুবক, বেনামাজি মুরব্বী, বেনামাজি যুবক, তার দিকে তাকিয়ে একটা ধমক। হাদিসে সে ধমকটাও আসছে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাযাবিল্লাহ। এই বেনামাজি, বের হয়ে আয়, আল্লাহর গজবের দিকে, জাহান্নামের দিকে বের হয়ে আয়। একটা ধমক খেয়ে বেনামাজি বান্দার রূহটা ভেতর থেকে চিড়ে ফেরে ডান দিকে বের হয়ে যাবে। একবার ডান দিকে দৌড় দিবে, আরেকবার বাম দিকে দৌড় দিবে, আরেকবার মালাকুল মওতকে দেখে পেছনের দিকে দৌড়ে পালিয়ে যাবে। যশোরের ভাই, আমার বাম হাত দেখেন, লুক এট মাই লেফট হ্যান্ড, বাম হাত দেখেন। আমি হাদিসটা আপনাকে প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি, সেই দৃশ্যটা কেমন হবে সেই দিন বেনামাজির জন্য।
মালাকুল মউত যখন দেখবে রূহটা আমার হাতে আসছে না, একবার বামে যায়, একবার ডানে যায়, একবার ব্যাক সাইডে পালিয়ে যায়, ঠিক সেই মুহূর্তে মালাকুল মউত তার বাম হাতটা জাস্ট লাইক দিস পজিশন বাম দিকে নেবে, আর পেছন থেকে মালাকুল মউত তার সমস্ত শক্তিকে এক করে বেনামাজি রূহের দিকে একটা থাবা দিবে। আর যখন রূহটা তার বুক থেকে এমনি টেনে হিচড়ে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া যদি কেউ ব্লেড দিয়ে এমনি টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটা যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি রূহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। 70 গুণ বেশি কষ্ট। রূহ যখন কবজ হয়ে যাবে, লাশটা মাটিতে, দেহটা পড়ে থাকবে, বাস মৃত্যু শেষ। মসজিদে মাইকে এলান হয়ে যাবে, অমুক এলাকার মুরব্বী, অমুকের বাবা, অমুকের দাদা আর নাই, অমুকের আপন ভাই আর নাই, অমুকের মা আর নাই, বাস কবরের জীবনটা শুরু।